বিশ্ব বাণিজ্যে নতুন চমক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, বিদেশি আমদানি পণ্যের উপর যুক্তরাষ্ট্র আরোপ করছে নতুন শুল্ক হার। এই তালিকায় রয়েছে বাংলাদেশ সহ আরও ৭০টি দেশ। বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর শুল্ক নির্ধারণ করা হয়েছে ২০%, যেখানে আগের হার ছিল ১৫%, অর্থাৎ ৫% শুল্ক বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি পাকিস্তানের পণ্যের উপর ১৯%, কানাডার উপর ৩৫%, সিরিয়ার উপর সর্বোচ্চ ৪১% এবং লাওস ও মায়ানমারের উপর ৪০% শুল্ক আরোপ করা হয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই নতুন শুল্ক হার বাংলাদেশের রপ্তানি খাতে বড় ধাক্কা আনতে পারে, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, যা আমাদের রপ্তানি আয়ের মূল ভরসা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহৎ রপ্তানি গন্তব্য, তাই এই শুল্ক বৃদ্ধির ফলে তৈরি পোশাক, হোম টেক্সটাইল, জুতা ও হ্যান্ডিক্রাফট পণ্যের প্রতিযোগিতা কমে যেতে পারে, যার ফলে বিদেশি ক্রেতারা অন্য দেশ যেমন ভিয়েতনাম বা ইন্দোনেশিয়ার দিকে ঝুঁকে পড়তে পারে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে দ্রুত কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা হবে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে সময়োপযোগী কূটনৈতিক পদক্ষেপই পারে এই সংকট থেকে বাংলাদেশকে রক্ষা করতে। তা না হলে আমাদের রপ্তানি খাতে কর্মসংস্থান সহ বৈদেশিক আয়ে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।